আসসালামু আলাইকুম সবাইকে। আমরা জিআইএস এর বিভিন্ন ডেটা নিয়ে কাজ করেছি, বাট ওই ডেটাগুলো আসলে আমরা কোথায় পাবো? তো আজকের ক্লাস আমরা আসলে এই স্পাশাল ডেটাটা আসলে কোথা থেকে পাবো সেটা নিয়ে। সো উন্নত উন্নত দেশগুলিতে সাধারণত সরকারি যে ওদের একটি ডাটাবেস সিস্টেম থাকে, সেখানে স্পাশাল ডেটা পাওয়া যায়। বাংলাদেশে বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন ডিপার্টমেন্ট আসলে স্পাশাল ডেটা কালেক্ট করে, কিন্তু তারা আসলে খুব কমই, বলতে গেলে নাই হচ্ছে গিয়ে আপনার সাধারণ মানুষের জন্য সেটা উন্মুক্ত থাকে। তারা তাদের নিজেদের পারপাসে কিছু ইউজ করে, খুব কম, বা এদিক সেদিক ভাবে হচ্ছে সাধারণ মানুষের কাছে আসে। ইন্টারন্যাশনাল কিছু সাইট আছে যেখান থেকে আসলে মোটামুটি স্পাশাল ডেটা আসলে পাওয়া যায়। তো আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে, স্ক্রিনে আপনারা দেখতেছেন ডিভা জিআইএস। জাস্ট সাইটগুলা, এখানে আপনি যদি গুগলে সার্চ করেন যে ডিভা জিআইএস, তাহলে আসলে চলে আসবে এখানে। সো তাও আমি সাইটের যে লিঙ্কটা আছে সেটা আমি দিয়ে দিব। সো আমার মনে হয় এটা সবচেয়ে কনভিনিয়েন্ট। তারপরে আছে জিএডিএম ম্যাপস অ্যান্ড ডেটা। তারপরে এইচডিএক্স, দ্য হিউম্যানিটেরিয়ান ডেটা এক্সচেঞ্জ, একটা অপশন আছে। উম, এটা আরেকটা অপশন, যদিও এটা টার্বো, এটা ওপেন স্ট্রিট ম্যাপ থেকে নেয়। সো আমি এটা আসলে দেখাতে চাচ্ছি না। তারপরে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশনস, ফাও এর ডেটা আছে। ফাও এর ডেটা সাধারণত সয়েলের প্রপার্টিজের ডেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড। তারপরে আছে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা ক্যাটালগে কিছু ডেটা আপনি পাবেন। আর খুবই জনপ্রিয় হচ্ছে ওপেন স্ট্রিট ম্যাপ। সো ওপেন স্ট্রিট ম্যাপে আসলে মোটামুটি বাড়ি ঘর সব কিছুর ফিচার আসলে সুন্দর মতো পাওয়া যায়। আমি যদি ধরেন কোনো একটা শহরে যাই, ঢাকার বাইরে যাই আসলে, কথার কথা আমি যদি নরসিংদীর দিকে যাই, তাহলে এখানে আসলে কিছু বিল্ডিং ডেটা আমরা দেখতেছি। তারপরে হচ্ছে রাস্তা একেবারে নাম সহ ডেটা আছে। সো আমরা এই বিল্ডিং ডেটা, রাস্তার ডেটা, সব ডেটা আসলে, বা এই যে ওয়াটার বডির যে ডেটা আছে, যে মহাসড়কের ডেটা আছে, এগুলো আসলে আমরা কালেক্ট করতে পারবো। আমরা যদি এটা ঢাকার জন্য চিন্তা করি, সো বা চিটাগাংয়ের জন্য চিন্তা করি, আমি ঢাকা না দেখাই, ঢাকা সব ভিডিওতে ঢাকা দেখানো হয়েছে। তো চিটাগাংয়ের জন্য আমরা আসলে এই যে প্রত্যেকটা বিল্ডিং এর ডেটাও আসলে মোটামুটি আছে। তো ওপেন স্ট্রিট ম্যাপে লগ ইন করে আমরা আসলে ডেটা ডাউনলোড করতে পারি। ওপেন স্ট্রিট ম্যাপ থেকে ডিরেক্টলি না গিয়ে আমরা যদি হচ্ছে জিও ফেব্রিক একটা ওয়েবসাইট আছে, এখান থেকেও আসলে ওপেন স্ট্রিট ম্যাপের ডেটা এক্সট্রাক্ট করা যায়। সো আমি এখান থেকে জাস্ট একটা দেখাই, ডিভা জিআইএস। সো আমরা যদি ডিভা জিআইএস এ ঢুকি, এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসলে আমাকে হচ্ছে সিলেক্ট কান্ট্রি, আমি যদি বাংলাদেশ সিলেক্ট করি, এরপর হচ্ছে সাবজেক্ট। সো আমি আসলে কি ডেটা চাচ্ছি। তো আমি যদি চাই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াস, সো আমি এটা সিলেক্ট করে দিলাম। সো ও হচ্ছে নিজে আমাকে দেখা যে ফরম্যাটটা কি হবে, অ্যাডভার্টাইজমেন্ট। সো ফরম্যাটটা কি হবে, সো এখানে বিজিডি অ্যাডমিন জিপ যেটা আছে, সো আমি যদি এটা ক্লিক করি, তো আমার ডেটা ডাউনলোড হয়ে গেছে। জিপ ডেটাটা ডাউনলোড হয়ে গেছে। সো আমি হচ্ছে এটা আর্ক ম্যাপে ওপেন করে দেখাবো। ডিভাজিএস থেকে আমার এই জিপ ফাইলটা হচ্ছে ডাউনলোড হয়েছে। তো আমি যদি এটাকে এক্সট্রাক্ট করি, সো এক্সট্রাক্ট করে যদি ওপেন করি, এখানে আসলে আমার কিছু শেপ ফাইল আসছে। সো আমি আর্কজিএস এটা ওপেন করে দেখি যে আসলে আমার কি ফাইল আসছে।
তো আমি ArcGIS এ ওপেন করে দেখি যে এটা আসলে কি ফাইল আসছে। এটা ছিল হচ্ছে জি ফোল্ডারে। সো এখানে আসলে আমার কয়েকটা সিএসভি ফাইল আসছে এবং কয়েকটি শেপ ফাইল আসছে। সো শেপ ফাইলগুলো যদি আমি অ্যাড করি, প্রথমটা 0, এটা সম্ভবত বাংলাদেশের ইন্টারন্যাশনাল যে বাউন্ডারি আছে সেটা, হ্যাঁ। তারপরে হচ্ছে admin 1, এটা বিভাগীয় পর্যায়ের। admin 2, এটা জেলা পর্যায়ের। দেন admin 3, উপজেলা পর্যায়। এবং হ্যাঁ, এই পর্যন্তই ডেটা আছে। সো আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটা আসলে ডিবা জিআইএস থেকে ডাউনলোড করে নিয়েছি। সো এখানে আসলে আরও কি কি ডেটা আছে সেগুলো সোর্সগুলো আসলে এখানে মেনশন করছে যে যদি হচ্ছে আমি এখান থেকে পপুলেশনের ডেটা নিতাম, ফর এক্সাম্পল পপুলেশনের ডেটা নিতাম, ওর সোর্সটা আসলে কি, পপুলেশন বা কীভাবে আছে, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে যে পপুলেশন ডেন্সিটি। সো কবেকার ডেটা, 2000 সালের ডেটা, ফরম্যাট আছে গ্রিড আকারে, 32 রেজুলেশন। তো যাই হোক, জিএডিএম থেকেও দেখাইতে পারি। সো আমি যদি ডেটাতে যাই, এখানে স্পেশাল ডেটা বাই কান্ট্রি। সো আমি যদি কান্ট্রি সিলেক্ট করে দেই, তো বাংলাদেশে গেলাম। সো এখানে আমাকে কতগুলো অপশন দেখাইছে যে জিও প্যাকেজ, শেপ ফাইল, জিও জেসন, কেএমজেড, কোন ধরনের ডেটা আসলে আমি চাই। আমি যদি শেপ ফাইল ডাউনলোড করি, তো আমি যদি শেপ ফাইল ডাউনলোড করি তাহলে হচ্ছে আমার শেপ ফাইল ডাউনলোড হবে। সো আমি যেহেতু শেপ ফাইল অলরেডি একবার ডাউনলোড করেছি, আপনারা একটু এক্সপ্লোর করে দেখবেন যে এখানকার শেপ ফাইলের মধ্যে আসলে কোন ধরনের ডেটা আছে। তো এইভাবে আসলে আমরা আমি বলবো ডিবা জিআইএস থেকে বাংলাদেশের আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটা বা বিভিন্ন ডাটা পাবেন। আর যদি আপনার একেবারে বিল্ডিং লেভেলের ডেটা দরকার হয়, সেই ক্ষেত্রে আসলে আপনি ওপেন স্ট্রিট ম্যাপ থেকে ডেটা ডাউনলোড করবেন। ওপেন স্ট্রিট থেকে ম্যাপ কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো।